পর্যটন শিল্পে ৩ লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে। এই মানুষগুলো আগে কি করতে জানতেন? ড্রাগের ব্যবসা করত। মিয়ানমার থেকে ওই পার থেকে ফেন্সিডিল ইয়াবা এনে দেশে বিক্রি করত। হাসিনা যেটা বলেছে যে আপনার ওইখানে আমেরিকা বেসড আছে, এগুলো ভুয়া কথা। আমেরিকার কোনো জাহাজ আছে, তাদের যে ব্যাটেল শিপ আছে, এই ধরনের জাহাজও সেন্ট মার্টিনের থেকে বড়। অতএব আমেরিকার যুদ্ধ জাহাজ ভিড়ানোর মতো জায়গাও সেন্ট মার্টিনে নাই। এগুলো ভুয়া কথা। তার দরকার হলে ডিপ বেস লাগবে, আপনার আমাদের বঙ্গোপসাগরে অন্য বেস দিতে হবে তাকে। যে বাংলাদেশের পর্যটন শিল্প যেন ডেভেলপ না করে সেই বিষয়ে অনেক চক্রান্ত চলছে। আমাদের পর্যটন শিল্পকে যদি আপনি ধসিয়ে দিতে পারেন তাহলে অন্যান্য অনেকগুলো প্রতিবেশী দেশ এর থেকে বেনিফিট নেবে। আমরা চাই না যে আমার দেশের টাকা আশেপাশে অথবা অন্য জায়গাতে দূরে কোনো জায়গাতে যাক। থাইল্যান্ডে, ভিয়েতনামের, মালদ্বীপের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব, কাশ্মীরের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব। অতএব পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু এটার অজুহাতে আমার পর্যটন শিল্পকে ধ্বংস করবার কোনো চক্রান্ত অথবা আকাঙ্ক্ষা আমরা পূরণ হইতে দেব না। যে সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করবার নামে যে মেজারগুলো সরকার বিভিন্ন সময় নিয়েছে, আগের সরকার, বর্তমান সরকার, সেগুলোকে আসলে সাস্টেইনেবল? সেন্ট মার্টিনে ব্যবসায়ীরা আপনার কোটি কোটি টাকা খরচ করে মালদ্বীপের মতো করে পরিবেশ বান্ধব কটেজ তৈরি করেছে, কিন্তু আপনি হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া, ট্রানজিশন ছাড়া, কোনো সময় বেঁধে না দিয়ে বললেন আগামী সপ্তাহে, আগামী মাস থেকে সেন্ট মার্টিনে গিয়ে কেউ থাকতে পারবে না। দিনের বেলা যাবে, তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে, আবার দিনের বেলা চলে আসবে। তাহলে এই মানুষগুলো তো আপনার সেন্ট মার্টিনে যাবে না। সে একটু কষ্ট করে মালদ্বীপে যেহেতু ভিসার সমস্যা নাই, নেপালের সাথে যেহেতু ভিসার সমস্যা নাই, ভুটানের সাথে ভিসার সমস্যা নাই, আপনার ওখানে চলে যাবে। তাহলে আপনার যেখান থেকে বিদেশি পর্যটককে আকর্ষণ করবার একটা জায়গা তৈরি করার কথা ছিল, সেটা না করে আপনি বিদেশি, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবার, ট্রান্সফার করবার একটা বৈধ অজুহাত তৈরি করে দিলেন। আমরা সবাই কোরাল আইল্যান্ড হিসাবে সেন্ট মার্টিনকে সেভ করার পক্ষে, কিন্তু বিকল্পটা কোথায়? বিকল্পটা তো আপনাকে ট্রানজিশন দিতে হবে। আপনি সাডেনলি যারা ব্যবসা করছে পর্যটন শিল্পে ৩ লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে। এই মানুষগুলো আগে কি করতে জানতেন? ড্রাগের ব্যবসা করত। মিয়ানমার থেকে ওই পার থেকে ফেন্সিডিল ইয়াবা এনে দেশে বিক্রি করত। এই মানুষগুলো একটা বড় অংশ জেলে ছিল, তারা মাছের ব্যবসা করত, ভরা নদীতে, সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে নিয়ে আসতো। তো সেই যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, পরিবারগুলো যে বেকার হয়ে যাবে, তার সমাধান কি? তাহলে আমরা কোরাল রিফ রক্ষা করবার পক্ষে। কোরাল রিফ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি, মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে। এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন। এটাকে পরিবেশ বান্ধব করে কিভাবে প্লাস্টিক বর্জ্য নিঃসরণ না হয়, সেখানে আপনার আবর্জনা যেন না পড়ে, এটাকে কিভাবে জীবিত রাখা যায়, সেটার পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা বলা, সেটা নিয়ে আপনি কাজ করবেন। এটাকে আপনি আইনের ভিতরে, নীতিমালার ভিতরে এনে পর্যটন শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, রেগুলেট করবেন। বন্ধ করে দেওয়া তো সলিউশন না, লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় একটা সংকট হচ্ছে পর্যটন শিল্পের, যে আপনার সারা বছর ধরে পর্যটন করবার মতো সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট নাই। আপনি কুয়াকাটায় যান, নামার পরে মনে হবে যে সি বিচ কোন দিকে, মাটি কোন দিকে, খেলার মাঠ কোন দিকে, দোকান কোন দিকে। দোকান থেকেই মনে হইতেছে যে ছুপড়ি ঘর আছে, এই ছুপড়ি ঘর থেকেই মনে হয় যে কুয়াকাটার বিচ শুরু হয়েছে। মানে খাবারের ময়লার পানিটা, হাত ধোয়া সাবানের পানিটা গিয়ে সরাসরি সাগরে পড়ছে। সেই পানিটাতে আবার আমি কিছুক্ষণ আগে পরে গোসল করে আসছি। কক্সবাজারে গেলে মনে হয় যে শুটকির দোকান থেকে হইলো সমুদ্র সৈকত শুরু হয়েছে। আপনি সুগন্ধায় যাবেন, ঢোকার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনি চুরির দোকানে ঢুকছেন, রেস্টুরেন্টের দোকানের ভিতরে ঢুকছেন, শুটকি মার্কেটে ঢুকছেন, শুটকি মার্কেটের ভিতর থেকে আপনি গিয়ে হচ্ছে এতে ঢুকছেন, সমুদ্র সৈকতে ঢুকছেন। আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দেখেছি, আপনার আধা কিলোমিটার 2 কিলোমিটার এলাকাতে কোনো কিছু নাই সমুদ্র সৈকত ছাড়া। মানুষ ওখানে হাঁটবে, বসবে, খেলবে, অসংখ্য ধরনের এন্টারটেনমেন্ট আপনারা হয়তো মুভিতে দেখে থাকবেন, ভিডিওতে দেখে থাকবেন। প্রত্যেকটা খেলার অ্যারেঞ্জমেন্ট আছে সাগরের সৈকতে। আপনার ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট আছে, ক্রিকেট খেলার অ্যারেঞ্জমেন্ট আছে, ভলিবলের অ্যারেঞ্জমেন্ট আছে, তারপরে কাবাডি খেলার অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি সেগুলো না করবেন, দোকান দিয়ে রেখেছে। তারপরে হচ্ছে রাস্তার পাশে অনেক পুরাতন বিল্ডিং, সরকার আইন করে বলে দিয়েছে যে এখানে হোটেল করা যাবে না। অনেক হোটেল আপনি কক্সবাজারে গেলে দেখবেন তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং পরিত্যক্ত বিল্ডিং।
কিন্তু ওই পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশেই আবার 5 স্টার হোটেল আছে। তাহলে সরকারের আইনটা মানা হইলো কিভাবে, এনফোর্স কিভাবে হইলো? তাহলে আপনারা লেনদেন করে কিছু কিছু ব্যবসায়ীদেরকে হোটেল ব্যবসা চালানো অব্যাহত রাখতে দিলেন, কিছু কিছু ব্যবসায়ীরা আবার বিল্ডিং ধ্বংস করে দিলেন, ভেঙে দিলেন, অথবা ডেভেলপমেন্টের যে কাজ চলছিল সেটা আপনি সাসপেন্ড করে দিলেন। তাহলে এই যে অবকাঠামো গঠন করবার কোনো নীতিমালা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। এর পরের একটা সংকটের জায়গা হচ্ছে নিরাপত্তা। আপনার সন্ধ্যার পরে ইমিডিয়েটলি, সেটা আপনার সিলেটে হোক, পার্বত্য চট্টগ্রামে হোক, কক্সবাজারে কুয়াকাটায় হোক, অলমোস্ট কোনো কাজ নাই খাওয়া দাওয়া করা ছাড়া। দিব্যি আপনি পেট ভরে গাদা গাদাগুলো খাবেন, কতগুলো খেয়ে দিয়ে 9টা-10টা পর্যন্ত আপনি ঘুমাবেন, আর কোনো কাজ নাই। তাহলে আপনার এই যে ট্যুরিস্টকে, দেশি বিদেশি ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করবার জন্য যে আপনার অনেকগুলো অ্যাক্টিভিটিস করা দরকার, আপনার তাদেরকে বিজি রাখার যে কার্যক্রম দরকার, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। তাই সারা দিন এবং সন্ধ্যা ধরে বাচ্চাদেরকে, বিশেষ করে যারা বাবা মারা নিয়ে আসছেন, 3-4 ঘন্টা ধরেন গোসল করলেন আপনি, সকালে দুপুরে একবার করলেন, বিকালে একবার করলেন, তারপরে কি করবেন বাচ্চারাকে নিয়ে আপনি? তাহলে সারা দিন রাত এই বাচ্চাদেরকে নিয়ে যে বিনোদনের ব্যবস্থা করা, আপনি আমাদের মূল্যবোধ সংস্কৃতি ধরে রেখে তার কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা যারা আছেন তারা প্রায় অভিযোগ করেন যে সরকার তাদের কথা শোনেন না। পর্যটন মন্ত্রণালয় যাদের আছে অথবা পরিবেশ মন্ত্রণালয় যারা ডিল করছেন, এটা অনেক বছর থেকেই যে ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে, পর্যটক যারা আছেন তাদের সাথে কথা বলে এইটাকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায়, পর্যটন বান্ধব করা যায়, তার কোনো ব্যবস্থাপনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। অতএব সেই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যাবে? আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে গেছেন, আপনি দেখবেন যে ট্রান্সপোর্টের অবস্থা কী। অটোতে করে ভাঙ্গা রাস্তা, এরপরে বৃষ্টি, সন্ধ্যার পরের অন্ধকার, এরপরে মেয়েদের নিরাপত্তার বিষয়, পরিবারের নিরাপত্তার ব্যাপার আছে। কেউ যদি পরিবার, স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে যায়, সে যাবে কিভাবে, আসবে কিভাবে, এর কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট নাই। তাহলে আপনি টাঙ্গুয়ার হাওরে গিয়ে একটা ভালো বোটে থাকলেন, যেখানে আপনার ক্যারাভান স্টাইলের, 5 স্টার স্টাইলের বোট আছে, ওখানের আপনি রান্নাবান্না হচ্ছে, ভালো ফ্রেশ খাবার খাবেন, ওয়াশরুম আছে, সব আছে। যাওয়া আসার পথ, কক্সবাজারও তো একই অবস্থা, কুয়াকাটার অবস্থা তো আরও খারাপ। তাহলে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে 8 থেকে 10 ঘন্টা লাগে, অল্প একটু পথ, 400 মাইল, 400 মাইল এখান থেকে 450 মাইল, এটা 2 ঘন্টার বেশি লাগার কোনো কারণ নাই তো। তাহলে আপনি সেই হাই স্পিডের ট্রেন লাইন সেট আপ করছেন না কেন? 800 কোটি টাকা, 1000 কোটি টাকার একটা ট্রেন লাইন সেট আপ করতে 18,000 কোটি টাকা লুটপাট করে ফেলছেন, তারপরও কাজ হয় নাই। ওখানে চকরিয়া পেকুয়ার উপর দিয়ে যে ট্রেন লাইন গেছে, এটার অ্যারেঞ্জমেন্টটা ভালো না হওয়ার কারণে যেটা হয়েছে, আপনার বৃষ্টিতে, বন্যায় চকরিয়াতে ব্যাপকভাবে কয়েক লক্ষ মানুষ প্রতি বছর পানিবন্দী হচ্ছে এখন, গত 2-3 বছর থেকে। আমরা দেখলাম যে এই যে আপনার কিশোরগঞ্জের হাওরে, আপনার ইটনা মিঠামোহন যে হাওরের উপরে যে রাস্তা করা হয়েছে, অল সিজন অল ওয়েদার হাওরের রাস্তা বলা হচ্ছে, এই রাস্তার কারণে সিলেট অঞ্চল গত 3-4 বছর ধরে ব্যাপক বন্যার শিকার হচ্ছে। তাহলে আমাদের দরকার হচ্ছে, আমাদের পর্যটন শিল্প করতে হবে, রাস্তাঘাট করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু পরিবেশ বান্ধবও করতে হবে। আমরা আমাদের সাথে, পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা বলেছেন যে বাংলাদেশে আমাদের যে আপনার পর্যটনের সম্ভাবনা আছে, 1 কোটি মানুষকে কর্মসংস্থানের যোগান দেওয়া সম্ভব। আপনি দেখেন ভোলা, কত সুন্দর একটা আইল্যান্ড, ভোলার মধ্যে কিন্তু আবার আইল্যান্ড আছে, চর ফ্যাশন, চরমোহন, চর এইটা, চর সেটা, দেখবেন অসংখ্য আইল্যান্ড আছে আমাদের। যমুনাতে আপনি দেখবেন, সিরাজগঞ্জ, পাবনার এই অঞ্চলগুলোতে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনার চর জেগে আছে, বড় বড় চর, সুন্দর চর। আপনি বুড়িগঙ্গা নদী ধরে বাংলাদেশের এ মাথা ও মাথায় যে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, এটারও তো আমরা অ্যারেঞ্জ করতে পারছি না। তাহলে এই যে একটা হিউজ ইন্ডাস্ট্রি আমার পড়ে আছে, ব্যবসা বান্ধব করবার সুযোগ আছে, বিদেশি বিনিয়োগ আনার সুযোগ আছে, অনেক বিদেশি বিনিয়োগকারীরা আছেন, বাংলাদেশের বিনিয়োগকারীরাও আছেন, যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে প্রিপেয়ার্ড আছেন। কিন্তু রাষ্ট্রের নীতিমালার সাথে এই ব্যবসাটাকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। রাঙামাটি, বান্দরবনে যে পর্যটক এলাকাগুলো, ওখানে আসলে নিরাপত্তা কতটুকু জোরদার এই মুহূর্তে দেওয়া উচিত? নিরাপত্তার বিষয়টা হচ্ছে, যেহেতু ওখানে একটা টেনশন চলে সব সময়, এটার বড় নিরাপত্তার জায়গা হচ্ছে ওখানকার আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যে 17টা জাতিগোষ্ঠী আছে, তাদের ভিতরকার সম্পর্ক ডেভেলপ করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে, আর্মি দিয়ে একটা বিশাল অঞ্চলের নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব না। অতএব এই জন্য আমরা শান্তি
কমিশন গঠন করবার জন্য প্রস্তাব করেছিলাম এর আগে, যখন ওখানে টেনশন ছিল গত 1-2 মাস আগে। তো সেটা করে পরিবেশটা রক্ষা করতে হবে হলো ওই সেন্সে। দ্বিতীয়ত হচ্ছে এটা প্রচুর কেনাবেচা হচ্ছে এবং পরিবেশ বান্ধব না এমন অনেক কর্পোরেট ডেভেলপমেন্ট চলছে। এইটা কিন্তু লং টার্মে আমাদের এই যে পাহাড়, আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, এগুলোকে ধ্বংস করে দেবে। তাই দুনিয়াতে প্রকৃতি বান্ধব যারা পর্যটন শিল্প ডেভেলপ করেছে তাদের আইডিয়াগুলো শেয়ার করা দরকার, তাদের কাছ থেকে জানা দরকার। এই জন্যই আমরা একটা কম্প্রিহেন্সিভ কমিশন করে এটার নীতিমালা চাচ্ছি, যেখানে বিজ্ঞানী, পরিবেশবিদ সবাই থাকবেন এবং সারা দুনিয়ার পর্যটন শিল্পের এক্সপার্টদেরকেও এখানে দিয়ে অ্যাসেসমেন্ট করানো যেতে পারে, কী করা যেতে পারে। আমরা সুইজারল্যান্ডের দেখেছি আপনার যে 1100 মাইল লম্বা একটা ট্রেন আছে, গ্যালিসিয়ার এক্সপ্রেস। সেখানে আপনি টিকিট কেটে উঠবেন, 1 সপ্তাহ টিকিট, এবং যাওয়ার পথে অনেকগুলো শহরের উপর দিয়ে সে ঘুরে ঘুরে যাবে। আপনি মনে চাইলেও চিটাগংয়ে নামলেন, সিলেটে নামলেন, কক্সবাজারে নামলেন, তারপরে 2 দিন থাকলেন অথবা থাকলেন না। তো ঘুরে ঘুরে আপনি চাইলে সারাদিনেও পুরো এলাকাটা ঘুরে আসতে পারবেন, নেমে থেকেও আবার আপনি 2-4 দিন ঘুরে আসতে পারবেন। এটা আপনার উপরে। এই ধরনের ফ্লেক্সিবল ট্রান্সপোর্ট সিস্টেম পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের এই পূর্বাঞ্চল যেটা আছে, পাহাড়ি অঞ্চল যেটা আছে, এটা ঘিরে করা যেতে পারে। তাহলে যেটা হবে যে আপনার একটা তো বললাম যে কক্সবাজার থেকে পুরো পশ্চিমের দিকে যাওয়া, আপনার খুলনার বাগেরহাটের দিকে যাওয়া, এটা যেটা আপনি করতে পারবেন চিটাগং কক্সবাজার থেকে পুরো পার্বত্য চট্টগ্রাম হয়ে সিলেট হয়ে একদম উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত চলে যেতে পারবেন। এই ট্রান্সপোর্ট সিস্টেমও আমাদের ডেভেলপ করা সম্ভব। মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলে, জেলায় থাকবে, রিসোর্টে থাকবে, ঘুরবে, লম্বা ট্রিপের সুযোগ আছে। এই ফ্লেক্সিবিলিটিগুলো বিভিন্ন দেশের ট্রান্সপোর্ট যে ট্যুরিজমের যে সেক্টর আছে সেখানে আছে, সেগুলো বিবেচনা করবার সুযোগ আছে। আর ন্যূনতম নিরাপত্তা প্রত্যেকটা জায়গার জন্য আমার দরকার। এই জন্য ট্যুরিস্ট পুলিশও আছে, তাদেরকে আরও বেশি ট্রেন করা দরকার। তাদের জনবলের ঘাটতি আছে, তাদেরকে কীভাবে আরও পর্যটক বান্ধব করা যায় সেটাও আমাদের কাজ করা দরকার।